নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মেথি শাকের চচ্চড়ি করে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যদি চচ্চড়িটা এইভাবে বানান তাহলে স্বাদ হবে অতুলনীয়। আমি চচ্চড়ি বানাবার জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, বেগুন, ফুলকপি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, শিম আর বড়ি নিয়েছি। এখানে আমি মেথি শাকগুলোকে বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, এই বড়িগুলো বাড়িতে বানানো হয়েছে। পাকা চাল কুমড়ো কুড়িয়ে আর বিউলির ডাল বেটে এই বড়িগুলোকে বানানো হয়েছে। এই বড়িগুলো খেতে খুবই টেস্টি আর মুচমুচে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে নামিয়ে নেব। বড়ি ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ফুটে গেছে, এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এইদিকে আমি মেথি শাকগুলো একটু ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নেব। আমি সবজিতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর জলটা পুরো শুকিয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি মেথি শাক সবগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এবার আমি ঢাকাটা খুলে এদিক দিয়ে দেখছি সবজিটা হয়ে গেছে, জলটা একদম কমে গেছে। এবার সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার একটা মশলা লাগবে, সেটা হলো আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা। এবার আমি মেথি শাকটা সবজির ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু বন্ধুরা আমি আগে দেইনি, আগে দিলে তো বোঝা যাবে না যে শাক কতটা হবে না হবে, তাহলে নুনটা বেশি হয়ে যাবে। শাকটা দেওয়ার পরে আমি নুনটা দিয়েছি। আর বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো এইগুলো হালকা হালকা মানে গুঁড়ো করে নিচ্ছি। বেশি গুঁড়ো করব না, আবার গোটাও থাকবে না। দেখুন বন্ধুরা, শাকটা কেমন সবজির সঙ্গে মিশে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিরামিষই খান তারা এই সবজিটা বানাতে পারেন। এবারে আমি ওপরে কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা দেখে যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। এবার বড়ি ভাজাগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। যখন বন্ধুরা আপনারা খাবেন, মুখে একটু একটু বড়ি ভাজাটা লাগবে, মচমচে, আর খেতেও খুব দারুণ লাগবে।
আজ এই পর্যন্তই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।